নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি, এখন সব কিছু ভগবানের হাতে। 3টি মারাত্মক পাপ এড়িয়ে চলুন। আমার কথা পাথরের রেখার মতো দেখুন। 1 থেকে 31শে জানুয়ারি 2024 এই মাসটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন? এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে? আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে? ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন? প্রেমের জীবন কেমন যাবে? স্বাস্থ্য জীবন কেমন যাবে? এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন। আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন। আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। কুম্ভ হল বায়ু উপাদানের চিহ্ন, যার অধিপতি শনি। এই রাশির জাতক জাতিকারা গবেষণায় খুব আগ্রহী। তাদের সীমিত বন্ধু আছে। মকর রাশির তুলনায় কুম্ভ রাশির লোকেরা তাদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা দুর্বল, তবে তারা খুব বুদ্ধিমান এবং সৃজনশীল হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে স্বাস্থ্য এবং কর্মজীবনের প্রতি আরও মনোযোগ দিতে হবে, কারণ এই ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই মাসে প্রধান গ্রহের অবস্থান অনুকূল নয়। প্রথমভাবে শনি তার নিজস্ব রাশিতে বিরাজ করছে। অন্যদিকে তৃতীয়ভাবে বৃহস্পতি আপনার ব্যয় বাড়িয়ে দিতে পারে। এর পাশাপাশি অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই মাসে রাহু দ্বিতীয় এবং কেতু অষ্টমভাবে থাকবে, যা কর্মজীবনের উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে। প্রথমভাবে শনির নিজস্ব রাশিতে অবস্থান কর্মজীবনে চ্যালেঞ্জ, দায়িত্ব এবং অসুবিধা তৈরি করতে পারে। যদিও মঙ্গল তৃতীয় ভাবের অধিপতি হিসেবে একাদশভাবে বসে আছে, যার কারণে কর্মজীবনে ভালো ফল পাওয়া যাবে। চাকরিতে সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই মাসটিতে শুধুমাত্র আপনার খারাপ স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাই থাকবে না, আপনি আপনার জীবনে কিছু ভালো খবরও পাবেন। এমন পরিস্থিতিতে নিজের সুখ নিজের কাছে না রেখে অন্যদের সাথে শেয়ার করুন, কারণ এটি আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি সেই সুখকে দ্বিগুণ করতে সক্ষম হবেন। এই মাসটিতে আপনার জীবনে হঠাৎ করে অনেক ধরনের ব্যয়ের উদ্ভব হতে পারে, যা ইচ্ছা না করেও আপনার উপর অতিরিক্ত আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিতে পারেন। পরিবারের কোনো প্রবীণের স্বাস্থ্য পারিবারিক চিন্তার কারণ হতে পারে, অতএব তাদের একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ভালো হবে এবং সম্ভব হলে তাদের সাথে যোগব্যায়াম এবং ব্যায়ামের অংশগ্রহণ করা উচিত। অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া কেবল আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না, বরং
আমাদের জীবনে আরও ভালো পরিবর্তন আনে। কিন্তু এই মাসে আপনার ভেতরে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যের পরামর্শ নিতে বাধা দেবে, যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। এই রাশির ছাত্রদের জন্য এই মাসটি বিশেষভাবে অনুকূল হবে, কারণ এই সময়টি আপনাকে অনেকাংশে সমর্থন করবে। তবে এই সময়ে আপনাকে আপনার নিজের অলসতা ত্যাগ করতে হবে এবং যখনই আপনি সময় পাবেন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে নিজেকে সতেজ রাখতে হবে। অতএব সবার আগে অলসতা ত্যাগ করুন, তবেই সাফল্য আপনার কাছে পৌঁছাবে। এই মাসটিতে আপনার মুখে হাসি থাকবে, তবে উজ্জ্বলতা কিছুটা নিস্তেজ মনে হবে, কারণ আপনার হাসি হবে অর্থহীন, যার কারণে আপনার প্রেমিকা বুঝবে যে আপনার হাসিতে কোনো ঝনঝন শব্দ নেই এবং আপনার হৃদয়ও এই সময় স্পন্দন করতে অনিচ্ছুক হবে। এমন পরিস্থিতিতে আপনার প্রেমিক আপনার দুঃখের ভুল ব্যাখ্যা করার আগে তাকে আপনার জীবনের উত্থান পতন সম্পর্কে জানান। এই মাসটিতে আপনার জীবনসাথীর অবনতিশীল স্বাস্থ্য আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে তার খারাপ স্বাস্থ্যের জন্য তাকে দোষারোপ না করে শান্ত থাকা এবং তার যথাযথ যত্ন নেওয়া আপনার পক্ষে ভালো হবে। স্ত্রী দূরে থাকায় কষ্ট বাড়তে পারে। আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শত্রু ভয় থাকবে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। মাসের মধ্যভাগে ফটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে। পুরনো অশান্তি মিটে যেতে পারে। লোককে সাহায্য করতে গেলে বিপদে পড়তে পারেন। কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আসতে পারে। ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপ বাড়বে। দূরের কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা। পাওনা আদায়ের জন্য সঠিক সময়। মাসের প্রথম দিকে পরিবারে সামান্য কারণে বিবাদ বাধতে পারে। সাবধান থাকুন। সম্পর্কের ক্ষেত্রে আনন্দে থাকতে পারেন, বিশেষ করে মাসের শেষের দিকে। মাসের প্রথম দিকে জীবিকার কারণে মানসিক চাপ বাড়তে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।